হাদিসে আছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, অথবা জাহান্নামের গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত। তো রওজা মানে বাগান, জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান। তাহলে নবীর কবর যেটা, সেটা বাগান হবে না তো হবে কি? নবীর কবর তো অবশ্যই রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই বিবেচনায় রওজা বলতেও তো দোষের কিছু নাই, বিষয়টা তো স্বাভাবিকই ছিল। কিন্তু আরেকজন ফতোয়া দিয়ে বসলেন, যিনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কাউরে বাদ দেন নাই। আহমদ শফি সাহেবও কাফের, মামুনুল হক সাহেবও কাফের, ওই মিজানুর রহমান আজহারিও কাফের। আরো আমাদের অঙ্গনের মনে হয় যখন যে সেলিব্রিটি হয়েছে বা পাবলিক ফিগার হয়েছে, মানুষ ওনার চাইতে যার দিকে বেশি ঝুঁকেছে আর কি, তারে কাফের ফতোয়া দিতে বাদ রাখেন। তো মাঝে মধ্যে আমার কাছে মনে হয় এগুলো হাদিসে আছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান, অথবা